নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। স্বেচ্ছাসেবী সংস্থা হলুদ পাখির পক্ষ থেকে বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই শিবির থেকে সাধারণ মানুষকে চক্ষুদানের বিষয়ে সচেতন করা হয়। বলে কি টেকটনিক বলে কি, মনে করুন যে কোনো কারণে আমার একটা জায়গা মানে জোরে চোট লাগার জন্য বা বারবার ইনফেকশন হওয়ার জন্য আমার কর্নিয়াটা আছে কিন্তু পাতলা হয়ে গেছে, তাহলে একটু মেনটেন দ্যাট ইন্টিগ্রিটি আমরা ওইখানের ওই যে পাতলা পার্টটা ওইটুকু আমরা কেটে দিয়ে আমরা একটা ডোনার কর্নিয়া ওখানে আমরা দিয়ে দিতে পারি, তো অ্যানাটমিক্যাল ইন্টিগ্রিটি মেনটেন করার জন্য। আরেকটা হচ্ছে যে জাস্ট কসমেটিক পারপাস মানে মনে করুন তার পারসেপশন অফ লাইট নেই, একটা ইয়াং মানে ছেলে হোক মেয়ে হোক মানে বয়স অনেক কম, তাহলে তার কাছে কিন্তু কসমেটিক পারপাসটাও ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে সেখানে আমরা জানি যে তার পারসেপশন অফ লাইট নেই, তাহলে রিগার্ডিং ভিজুয়াল আউটকাম কিন্তু জিরো, তার কিন্তু দৃষ্টি উন্নতি হবে না। কিন্তু সেখানে আমরা কেন দিই না, শুধু দেওয়া হয় যে তার দেখতে ভালো লাগবে, মানে একটা কালো কর্নিয়া আমরা যেটা দেখি এটা অ্যাবসলিউটলি ট্রান্সপারেন্ট, আইরিসটা দেখতে পাই বলে কালো লাগে, এটা কিন্তু কালো নয়, এটা ট্রান্সপারেন্ট একটা জিনিস। এই কর্মসূচিতে অংশ নেন হলুদ পাখির প্রাণপুরুষ সিদ্ধার্থ শঙ্কর রায় ওরফে সিধু। উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার মৌসুমী ব্যানার্জি, ভাইস প্রিন্সিপাল ডাক্তার তাপস ঘোষ প্রমুখ। তাদের এই কর্মসূচি প্রসঙ্গে জানাতে গিয়ে সিদ্ধার্থ শঙ্কর রায় বলেন, সামাজিক কিছু কাজ করার লক্ষ্য নিয়ে তারা এগিয়ে চলেছেন। বর্ধমানে চক্ষুদান বিষয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এই শিবিরে 28 জন চক্ষুদানের অঙ্গীকার করেন। এই মহতি কাজে যারা সহযোগিতা করেছেন, এগিয়ে এসেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। জানা যায়, হলুদ পাখি বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সহযোগিতায় থ্যালাসেমিয়া রোগীদের রক্তদান ও তাদের রক্ত দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই তারা গলসির গোহ গ্রামে কিছু পিছিয়ে পড়া পরিবারের শিশুদের রাতের ছাতা সহ অন্যান্য সামগ্রী তুলে দিয়েছেন। গ্রামে বিশেষ করে নারী সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে 6টি সৌর লাইটের ব্যবস্থা করেছেন। এইভাবে সামাজিক নানান কাজের সঙ্গে তারা নিজেদের যুক্ত রেখেছেন। তারা চান চক্ষুদানের বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষকে আরো বেশি করে সচেতন করতে, যাতে তারা অন্ধজনে দেহ আলো এই ভাবনার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে আবদ্ধ হন। সিধু জানান, এদিনের কর্মসূচিতে চক্ষুদানের বিষয়ে অঙ্গীকার করেন বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার মৌসুমী ব্যানার্জি ও ভাইস প্রিন্সিপাল ডাক্তার তাপস ঘোষ। তারা প্রত্যাশা করেন প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের এই মহতি উদ্যোগ আগামী দিনে তাদের ছাত্রছাত্রীদের পাশাপাশি অন্যান্য সাধারণ মানুষকে চক্ষুদানের বিষয়ে অনুপ্রাণিত করবে। আমরা সবাই দেখলাম যে বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ম্যাডাম এসেছিলেন, যিনি নিজে একজন অপথ্যালমোলজিস্ট। তো উনি এসে আমাদেরকে পুরো ব্যাপারটা কতটা সহজ করে বুঝিয়ে দিলেন, আর এর আগে আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন, কনফিডেন্স দিয়েছেন, আর কিভাবে এগোতে হবে সেই পথও বাতলে দিয়েছেন। তাই বর্ধমান মেডিকেল কলেজকে সামগ্রিকভাবেই আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। ঠিক একইভাবে ধন্যবাদ আগেও বহুবার দিয়েছি, আজও দেব বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজে। তাদের কাছ থেকেও আমরা যেরকম সাপোর্ট পেয়েছি, আমরা যতটুকু কাজ আমাদের ক্ষমতা সেই অনুযায়ী করার সুযোগটা পেয়েছি ওনাদের গাইডেন্সে, ওনাদের সহযোগিতায়। তাই এইভাবে সমাজের বিশিষ্ট মানুষরা যদি আমাদেরকে সাহায্য করেন, তাহলে আমরা আমাদের এই ছোট ছোট পদক্ষেপগুলো নিতে পারি। হলুদ পাখি এনজিও হিসাবে কি করেছে সেটা মানে বর্ণনা করতে একটু কোনটাই হচ্ছে আর কি। খুব বেশি কিছু আমরা করতে পারিনি, ছোট ছোট কতগুলো পদক্ষেপ নিয়েছি, যেটা বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সহায়তায় হয়েছে সেটা আগে বলি। যে থ্যালাসেমিয়া পেশেন্টদের তো মাসে একবার বা দুবার ব্লাড ট্রান্সফিউশন নিতে হয়, তো সেই জন্য এখানকার সমস্ত পেশেন্টদের কলকাতায় যেতে হয় প্রধানত, এবং তার জন্য যে সময়, পরিশ্রম এবং অর্থ ব্যয় করতে হয়, সেটা মাসে একবার করে বা দুবার করে সেগুলো করাটা সত্যি কষ্টসাধ্য। তাই বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলোকে আমরা কি মাসে 2 দিন ব্যবহার করতে পারি, এরকম আবদার নিয়েই আমরা যখন পৌঁছেছিলাম, ওনাদের তরফ থেকে অসাধারণ কোঅপারেশন পেয়েছি। সিমিলারলি বরুকা ব্লাড ব্যাংকের তরফ থেকেও আমরা কোঅপারেশন পেয়েছি, যারা এই এক্স্যাক্টলি ব্লাডটা নেওয়া, স্যাম্পলিং করা, ম্যাচ করানো
করানো এবং ট্রান্সমিশন, এই ব্যাপারগুলো তারা আমাদের সঙ্গে রয়েছেন। সো বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ভোলকা ব্লাড ব্যাংক এবং হলুদ পাখি মিলে আমরা এই কাজটা করি। এই কাজটার নাম বার্তা। তো সেই কাজটা আমরা কতদিন হলো পাপাই করছি, 2 বছর মতন আমরা পেরোতে পেরেছি। আমাদের পেশেন্ট সংখ্যা 18, অন্তত 18 জনের পরিশ্রম, সময় এবং অর্থ আমরা কিছুটা লাঘব করতে পারছি গত 2 বছর ধরে। এই একটা কাজের একটা জায়গা। আর গোহগ্রাম, এখানে আমরা একটু কি বলবো, একটু পিছিয়ে পড়া মানুষদের আমরা কিছুটা সাহায্য করেছি, কখনো ছাতা দিয়ে, কখনো বাচ্চাদের বর্ষাতি দিয়ে, কখনো পুজোর পোশাক দিয়ে। আর আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে যে এই গ্রামের একটি অংশ মেন রোড থেকে অনেকটা ভেতরে, ঠিক পথও নেই আর একদমই অন্ধকারাচ্ছন্ন, যেটা বিশেষ করে নারী সুরক্ষার জন্য খুব ভালো নয় ব্যাপারটা। তো সেটাকে খেয়াল করে আমাদের মনে হয়েছিল আমরা যদি একটু সোলার লাইটস দিতে পারি। তো এইভাবে সোলার LED লাইটস আমরা সেই গ্রামে আমরা প্রোভাইড করেছি। আমরা 6টা পোস্ট মতন বানিয়ে সেখানে এই আলোগুলো দিতে পেরেছি, যাতে মেন রোড থেকে গ্রামে পৌঁছানোর রাস্তাটা একটু আলোকিত থাকে। অন্ধজনের দেহ আলো আমাদের যে NGO সংস্থা রয়েছে হলুদ পাখি, তার তরফ থেকে একটি প্রচেষ্টা ছিল। এটিকে আই ডোনেশন ক্যাম্প, হ্যাঁ বলা যেতে পারে, সেটা ছিল। এবং তার সাথে যে অ্যাওয়ারনেস, যে চক্ষুদান কেন প্রয়োজন এবং চক্ষুদান যে সহজ এবং একটি মহৎ কাজ, সেই কথাটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, সেটা আমরা ভীষণভাবে চেয়েছিলাম। এবং 28 জন ডোনার তারা অলরেডি অঙ্গীকারবদ্ধ হয়েছেন মরণোত্তর চক্ষুদানের জন্য। তো এটা আমাদের যে ছোট্ট প্রচেষ্টা ছিল, সেটা কিন্তু সকলের সহযোগিতায়, সকলের পার্টিসিপেশনে সাফল্য দেখল। আগামীতে কি কর্মসূচি আছে? এটা বছরে একবার করে এরকম যদি এই আই ডোনেশন ক্যাম্প, এরকম চক্ষুদান শিবির এরকম যদি করা যায়, সেটা আমাদের একটা লক্ষ্য থাকবে। এবং বর্ধমানের পরে কলকাতাতে একটা এরকম একটা প্রচেষ্টার কথা ভাবছি আমরা। সম্প্রতি নদিয়াতে একজন অঙ্গীকার করেছিলেন, কিন্তু একটা কিছু অসুবিধার জন্য তাকে তো পুলিশ অ্যারেস্ট করেছে, কী বলবেন? এই ঘটনাটি আমি বিশেষ জানি না, তাই সেই প্রসঙ্গে কিছু বলতে পারি না। তবে এরম মাঝে মাঝে ঘটে। এবং আজকে বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ম্যাডাম, যিনি নিজে অপথ্যালমোলজিস্ট, উনি এসে বলছিলেন যে এরকম অনেক সময় সমস্যা হয় যে একজন অঙ্গীকার করেছেন, কিন্তু তার মৃত্যুর পরে তার পরিবারের লোকজন রিফিউজ করছে, না আমরা দেবো না, এটা করতে দেবো না। তো সেটা দুঃখজনক ঘটনা তো বটেই। তাই যিনি অঙ্গীকার করছেন তার যে ভাবনার মহত্ব, সেটা বোধ করি তার পরিবারের মধ্যেও ছড়িয়ে পড়বে এবং উনিও পরিবারকে কনভিন্স করতে পারবেন যে আমার মরণোত্তর যেটা করার মানে ইচ্ছে, সেটাকে যেন কোনোভাবে ব্যাহত না করা হয়। তো অ্যাওয়ারনেসটা আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে এটা হলুদ বাড়বে, এটা আছে ওনারাও আসলে। এবং যেসব চিকিৎসকরা এর সঙ্গে যুক্ত আছেন, তারা যদি অঙ্গীকার করেন নাকি আর এগিয়ে আসলে আরও ভালো হয় না? হ্যাঁ, সেরকম তো হলো। আমাদের বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারাও কিন্তু আজকে ডোনারের তালিকায় রয়েছেন। কাজেই ওনারা শুধুমাত্র পোস্ট হিসাবে খুব গুরুত্বপূর্ণ জায়গায় নেই, মানুষ হিসাবে কতটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু অসংখ্য ছাত্রছাত্রীদের, ওনাদের ছাত্রছাত্রীদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। উল্লেখযোগ্যভাবে মহিলারাই বেশি। একদম, এটা একটা দারুণ। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।